এক নম্বর কথা হলো যে এইখান থেকে কোনো রেজাল্ট বেরিয়ে আসবে সেটা আমার বিশ্বাসের মধ্যে পড়ে না। ওকে, এখান থেকে কোনো রেজাল্ট বেরিয়ে আসবে না, অর্থাৎ এই যে জাতীয় ঐক্য কি ঐক্যমত্য কমিশনের সাথে যেটা হয়েছে, কারণ এইটার প্রধান যদিও ইউনূস সাহেবের নাম বলা হয়েছে, উনি কোন দেশের বাংলাদেশের নাগরিক বলে আমি জানি, তবে এখন কানে আরো ভিন্ন কথা আসছে। আর যিনি এটাকে পরিচালনা করতেছেন জনাব ডক্টর আলী রিয়াজ, উনি বিদেশি নাগরিক, আমেরিকান নাগরিকের সঙ্গে আমি যতক্ষণ পর্যন্ত ডিক্লারেশন না দিবে যে আমি আমেরিকান নাগরিকত্ব ছাড়লাম, ততক্ষণ। আমেরিকান নাগরিকরা তো গত 15 বছর ধরে সংসদ সদস্য ছিলেন, তখন কি আপনি এগুলো নিয়ে প্রশ্ন করেছেন? তখন তো এটা সামনে আসে নাই। কে বলেছে? সবাই রিপোর্ট করেছে, অনেক রিপোর্ট হয়েছে। এখন যেটা আপনি বলছেন যে ডক্টর ইউনূস কোন দেশের নাগরিক কিংবা আলী রিয়াজ, সেটি সামনে আনছে কারা? সেটি তো আমরা দেখছি সজীব ওয়াজেদ জয়ের পোস্টে সামনে। কে সজীব? এই কথাটা সত্য না মিথ্যা এই কথাটা বলে? সেটা তো আমরাও জানি না, সেটা আপনি দাবি করেছেন, আপনি বলতে পারবেন। আমি জানি বলি তো বলছি। আমেরিকান না, 40 বছর যাবত আমেরিকাতে থাকে, আমেরিকান নাগরিক। আরো যারা যারা আসছে আমি তো দেখলাম সবকিছু। এটা অসত্য যদি হয় তাহলে আমি খুশি হব, কিন্তু আমি দেখলাম আরো আছে অনেকেই যারা আমেরিকান নাগরিক। কিন্তু ডক্টর আলী রিয়াজ যে আমেরিকান নাগরিক এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই বলে আমি কথাটা বলছি, যে একজন বিদেশির নেতৃত্বে আমরা বাংলাদেশের বহু মানুষ ছিল, বহু আইনজ্ঞ মানুষ আছে, বহু সংবিধানের বিশেষজ্ঞ আছে, তারা বসতে পারতো। যেমন তারপরও তারা বসতেছে। আমি এইটার মধ্যে আমার না করি না আমি, কিন্তু আমার এটার উপরে কোনো বিশ্বাস নাই। কারণ আমি গত 10 মাস যাবৎ যা দেখতেছি, এই যে সংস্কারের কথাটা শুধু নির্বাচন, একটা সঠিক নির্বাচনকে, জনগণের অধিকার নির্বাচনকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টা হিসাবে আমি এটাকে দেখি। 2 হলো, এখন যা চলতেছে বাংলাদেশে, ওনারা যা করতেছে, একটা ইলেকশন ওনারা দিয়ে দিবেন, ওনাদের কাজ শেষ করতে আমার মনে হইতেছে এটা হলো 2025 সাল। এটা 50 সালে গিয়েও শেষ হবে না, 2050 সালে। আমাদেরকে তো বোকা ঠাউরায় লাভ নাই, আমাদের তো অভিজ্ঞতা হয়েছে। ওনারা যে কাজ হাতে নিছে এবং সেই হাতে নেওয়ার জন্য ওনারা যে কর্মকাণ্ড করতেছেন, এই কর্মকাণ্ড খুব দ্রুত শেষ হবে বলে আমি মনে করি না। এবং সেই কারণে আমি মনে করি যে আমাদের নেতা, স্থায়ী কমিটির সদস্য বিএনপির জনাব খসরু সাহেব যে কথা বলেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব খুব যৌক্তিকভাবে কথাটা বলেছেন যে এইটা দীর্ঘায়িত করার জন্য হচ্ছে এবং দীর্ঘায়িত হলে মানা হবে না।